পুলিশের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। এই প্রবাদটি আবারও প্রমাণ করল মেলাঘর থানার পুলিশ। মেলাঘরের বহু চর্চিত ও চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ কাণ্ডের পর কেটে গেছে দীর্ঘ 1 মাস। অবশেষে সমস্ত জল্পনা সাধারণ মানুষের ক্ষোভের অবসান ঘটিয়ে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ। সোমবার এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশের একটি বিশেষ দল নাকা চেকিং চলাকালীন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পিন্টু বাবু পুলিশের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে আসছিল। দিন যত এগোচ্ছিল এলাকাবাসীর মনে ক্ষোভ আর সন্দেহ তত বাড়ছিল। প্রশ্ন উঠছিল, কেন পুলিশ তাকে ধরতে পারছে না? কিন্তু পুলিশ পর্দার আড়ালে তার জাল বিছিয়ে রেখেছিল। সোমবার একটি গাড়িতে করে পালিয়ে আগরতলা যাওয়ার চেষ্টা করছিল পিন্টু রঞ্জন ঘোষ, কিন্তু মেলাঘর থানা পুলিশের তৈরি করা নাকা পয়েন্ট পার হতে পারেনি সে। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই পুলিশের জালে আটকে যায় এই পলাতক অভিযুক্ত। গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার মেলাঘর থানার ওসি পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, পুলিশ ঘটনার দিন থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত চালাচ্ছিল। কিছু আইনি ও কৌশলগত কারণে সময় লাগলেও অপরাধী শেষ পর্যন্ত রেহাই পায়নি। ধৃত অভিযুক্তকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে এই ঘটনার পেছনে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বের করা যায়। মূলত নাবালিকা এই থানার একটা নাবালিকা ধর্ষণের মামলা অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন। কোথা থেকে গ্রেপ্তার করছেন এবং তার বিরুদ্ধে স্যার কী মামলা ছিল? আজকে আমাদের কাছে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমাদের যে খবর আসে, সেই খবরের ভিত্তিতে আমরা মেলাঘর পিএস কেস নাম্বার 33/2026 একটা পক্সো কেস হয়। সেই কেসের 3 জন আসামি ছিল। আমরা 2 জনকে প্রথমেই অ্যারেস্ট করতে পেরেছিলাম। তো আসামির এই কেসের যে মূল অভিযুক্ত, ওনাকে আজকে আমরা সকাল 8টা নাগাদ আমাদের থানার নাকা পয়েন্টেই ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা কোর্টে মাননীয় আদালতে আমরা প্রেরণ করব।